শীতের সময় বিভিন্ন তরকারির সাথে কুমড়োর বড়ি দিয়ে রান্না করা খাবার কার না পছন্দ। এই সময় বড়ি দিয়ে মজাদার সব খাবার রান্না করা যায়। খুব সহজে এবং মজাদার কুমড়োর বড়ি দিয়ে রান্না করতে পারেন মাছের ঝোলও। তো চলুন আজকের রেসিপি শুরু করি। আলুগুলো কেটে ছোট টুকরা করে নিতে হবে। মাছের চুলায় অল্প একটু তেলে দিয়ে বড়িগুলো ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজার পর এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়তে থাকুন বাদামি রং না হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিব 1 চামচ কাঁচা মরিচ বাটা, হাফ চামচ সরিষা বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ জিরা বাটা, দিতে হবে হাফ চামচ হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ। মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন দিয়ে দেব আলু আর বড়ি। আলু এবং বড়ি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিট সিদ্ধ করে নিব। পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব। পানি কিছুটা শুকিয়ে আসলে মাছ দিয়ে আবার কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না পর্যন্ত বড়ি ও আলু ভালোভাবে সিদ্ধ না হয়। সিদ্ধ হয়ে গেলে একটা টমেটো কেটে দিতে পারেন, তাতে তরকারির স্বাদ আরেকটু বেড়ে যাবে। তরকারির ঝোল ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে দিতে হবে এবং উপরে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিতে পারেন। মনে রাখতে হবে নামানোর আগে একটু যেন ঝোলও বেশি থাকে, কারণ নামানোর পরে বড়িতে ঝোল অনেকখানি টেনে নেবে। ঠান্ডা হয়ে এলে পাত্রে ঢেলে পরিবেশন করুন। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।